ম্যাচের শুরু থেকে অনেকে নায়ক হতে চান, কেউ প্রথম মিনিট থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চান, কিন্তু আর্লিং ব্রাউট হল্যান্ড যেন অন্য ধাতুতে গড়া। তিনি অপেক্ষা করেন ধৈর্য ধরে, প্রতিপক্ষকে ক্লান্ত হতে দেন, সময়কে নিজের পক্ষে আনেন, তারপর এক মুহূর্তে বদলে দেন পুরো গল্প। ব্রাজিলের বিপক্ষেও সেটাই করলেন নরওয়ের মহাতারকা। শুরু থেকে অবশ্য ম্যাচটা হল্যান্ডের ছিল না, বরং ব্রাজিলই বারবার আক্রমণ করে নরওয়ের রক্ষণে চাপ তৈরি করেছিল। পুরো দল মিলে যেন অপেক্ষা করছিল একটা মুহূর্তের, যখন আঘাত করলে আর উঠে দাঁড়াতে পারবে না ব্রাজিল। সেই মুহূর্তটাই যেন নিজের জন্য জমিয়ে রেখেছিলেন হল্যান্ড। পুরো ম্যাচ জুড়ে খুব বেশি চোখে পড়েননি, বলও পাননি খুব বেশি, কিন্তু একজন বিশ্বমানের স্ট্রাইকারকে 1 সেকেন্ড জায়গা ছেড়ে দিলে কি হতে পারে তার নির্মম উদাহরণ দেখালেন তিনি। ৭৯ মিনিটে বক্সের ভেতরে ভেসে আসা বল, ডিফেন্ডারদের উপর দিয়ে উঠে নিখুঁত হেড, বল জড়িয়ে গেল জালে। এক গোলে যেন ব্রাজিলের হেক্সা স্বপ্নে প্রথম পেরেক ঠুকে দিলেন তিনি। তখনও অবশ্য ম্যাচে ফেরার আশা ছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের, কিন্তু হল্যান্ডের অভিধানে দয়া বলে কোনো শব্দই নেই। নির্ধারিত সময়ে 90 মিনিটে আবারও সামনে এলেন তিনি। এবার আর হেড নয়, ঠান্ডা মাথার নিখুঁত ফিনিশিং। রেফারির শেষ বাঁশি বাজতেই নরওয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে, আর সেই ইতিহাসের প্রধান লেখক আর্লিং হল্যান্ড। এই বিশ্বকাপে এখন পর্যন্ত 7 গোল করে ফেলেছেন তিনি। গোল্ডেন বুটের দৌড়েও আছেন সবচেয়ে এগিয়ে থাকা নামগুলোর একটি। তবে শুধু এই টুর্নামেন্ট নয়, আন্তর্জাতিক ফুটবলেও তার পরিসংখ্যান এখন অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছে গেছে। নরওয়ের হয়ে মাত্র 54 ম্যাচে 62 গোল, যে গতি আধুনিক ফুটবলের সেরাদের কাতারেও বিরল। দেশের জার্সিতে প্রায় প্রতি ম্যাচে গোল করাটাকে অভ্যাসে পরিণত করেছেন তিনি। 28 বছর পর বিশ্বকাপে ফিরে নরওয়ে এখন স্বপ্নের ওপারে হাঁটছে, আর সেই স্বপ্নযাত্রার অগ্রনায়ক একজনই, তার নাম আর্লিং হল্যান্ড। তিনি বোঝাতে চান গোল করার জন্য খুব বেশি সময় লাগে না, লাগে শুধু একটা মুহূর্ত। আর সেই একটা মুহূর্তই প্রতিপক্ষের বহু বছরের স্বপ্ন ভেঙে চুরমার করে দেওয়ার জন্য যথেষ্ট। প্রত্যহ কাব্য, খেলা ৭১।